কেন কিছু মানুষ বা কোম্পানি আমাদের অনুপ্রাণিত করে যেখানে অন্য অনেকে যাদের সমান সম্পদ সমান প্রতিভা এবং সমান সুযোগ রয়েছে তারা আমাদের মনে কোনো দাগই কাটতে পারে না? কেন লাখ লাখ মানুষ লাইনে দাঁড়িয়ে একটি কোম্পানির পণ্য কেনার জন্য অপেক্ষা করে যেখানে অন্য কোম্পানির আরও উন্নতমানের পণ্য অবিকৃত অবস্থায় পড়ে থাকে? কেন কিছু নেতা বিশাল মুভমেন্ট বা আন্দোলন তৈরি করেন যেখানে একই ক্ষমতা ও বাজেট থাকা অন্য নেতারা কাউকে ঠিকমতো পরিচালনা করতেও হিমশিম খান? এর উত্তর তারা কি করে হোয়াট তার মধ্যে নেই, এমনকি তারা কিভাবে করে হাউ তার মধ্যেও নেই। উত্তরটি হল কেন, ওয়াই। স্বাগতম গ্রোথ বুকে, যেখানে আমরা প্রতিটি বইয়ের নির্যাস আপনাদের সামনে তুলে ধরি। আজ আমরা আলোচনা করছি গত 2 দশকের অন্যতম প্রভাবশালী লিডারশিপ ও বিজনেস বুক সাইমন সিনেকের স্টার্ট উইথ ওয়াই। এই বইটি আপনার নেতৃত্ব দেওয়ার এবং যোগাযোগের ধরন চিরতরে বদলে দেবে। চলুন শুরু করা যাক। সেকশন 1, দ্য গোল্ডেন সার্কেল, সোনালী বৃত্ত। সিনেক একটি সহজ ফ্রেমওয়ার্ক দিয়ে শুরু করেন যাকে তিনি বলেন গোল্ডেন সার্কেল। 3টি বৃত্ত, সবার বাইরের বৃত্তটি হল কি, হোয়াট, মাঝখানেরটি কিভাবে, হাউ, এবং কেন্দ্রেরটি হল কেন, ওয়াই। পৃথিবীর প্রতিটি কোম্পানি জানে তারা কি করে, তাদের পণ্য বা সার্ভিস কি। অনেকে জানে তারা কিভাবে করে, তাদের কাজের প্রক্রিয়া বা বিশেষত্ব কি, কিন্তু খুব কম মানুষ বা প্রতিষ্ঠান পরিষ্কারভাবে বলতে পারে তারা কেন কাজটা করছে। মনে রাখবেন, কেন মানে টাকা বানানো নয়, টাকা বানানো একটি ফলাফল। কেন মানে হলো আপনার উদ্দেশ্য, আপনার কোম্পানি কেন টিকে আছে, আপনার বিশ্বাস বা মূল আদর্শটা কি, বেতন ছাড়াও প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার কারণটা কি। সিনেক বলেন অনুপ্রাণিতকারী নেতারা সব সময় বৃত্তের ভিতর থেকে শুরু করেন। তারা আগে বলেন কেন, তারপর কিভাবে, আর সবার শেষে বলেন কি। অধিকাংশ কোম্পানি এর উল্টোটা করে, তাই তারা মানুষকে অনুপ্রাণিত করতে পারে না। সেকশন 2, সেরা নেতারা যেভাবে অনুপ্রাণিত করেন। সিনেক এখানে অ্যাপলের উদাহরণ দিয়েছেন। একটি সাধারণ কোম্পানি হয়তো বলবে, আমরা খুব ভালো কম্পিউটার বানাই, এগুলো দেখতে সুন্দর আর চালানো সহজ, কিনবেন নাকি? কিন্তু অ্যাপল বলে, আমরা যাই করি আমরা প্রচলিত ধারাকে চ্যালেঞ্জ করতে বিশ্বাস করি, আমরা ভিন্নভাবে চিন্তা করতে বিশ্বাস করি, আমরা আমাদের পণ্যগুলোকে সুন্দর ডিজাইন এবং সহজ ব্যবহার উপযোগী করার মাধ্যমে প্রচলিত ধারাকে চ্যালেঞ্জ করি। আর এভাবেই আমরা দারুণ সব কম্পিউটার তৈরি করি। একটি কিনবেন নাকি? তথ্য একই, কিন্তু বলার ধরন আলাদা। অ্যাপল তাদের বিশ্বাস বা কেন দিয়ে শুরু করে। মানুষ আপনার পণ্য কেনে না, তারা কেনে আপনার কাজ করার পিছনের উদ্দেশ্য বা কেনকে। এ কারণেই অ্যাপলের কাস্টমাররা কেবল ক্রেতা নন, তারা ভক্ত বা বিশ্বাসী। সেকশন 3, কেনর জীববিজ্ঞান, বায়োলজি অফ ওয়াই। কেন দিয়ে শুরু করাটা কেবল দর্শন নয়, এটি বিজ্ঞানের সাথে যুক্ত। মানুষের মস্তিষ্ক মূলত 2 ভাগে বিভক্ত। বাইরের অংশ নিওকর্টেক্স যুক্তি, ভাষা এবং বিশ্লেষণ নিয়ে কাজ করে, যা কি এবং কিভাবে বুঝতে পারে। আর ভেতরের অংশ লিম্বিক সিস্টেম অনুভূতি, বিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের কাজ করে, যা কেনকে প্রসেস করে। এই অংশের কোনো ভাষা নেই। এ কারণেই অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার পর আমরা বলি আমার মন বলছে এটা ঠিক। যখন কোম্পানিগুলো কেবল কি নিয়ে কথা বলে, তারা মস্তিষ্কের যুক্তিবাদী অংশের সাথে কথা বলে। কিন্তু যখন নেতারা কেন দিয়ে শুরু করেন, তারা সরাসরি মস্তিষ্কের সেই অংশের সাথে কথা বলেন যা সিদ্ধান্ত নেয় এবং আনুগত্য তৈরি করে। সেকশন 4, উদ্ভাবনের বিস্তার, ডিফিউশন অফ ইনোভেশন। কোনো নতুন আইডিয়া বা পণ্য কিভাবে সবার মাঝে ছড়িয়ে পড়ে? শুরুতে থাকে ইনোভেটর এবং আর্লি অ্যাডপ্টার, যারা আপনার পণ্যের ফিচারের জন্য নয় বরং আপনার বিশ্বাসের জন্য সেটি কেনে, কারণ আপনার কেন তাদের কেনর সাথে মিলে যায়। সিনেক বলেন, আপনি যদি কোনো মুভমেন্টকে সফল করতে চান তাহলে শুরুতেই সাধারণ মানুষের পেছনে দৌড়াবেন না, আগে তাদের খুঁজুন যারা আপনার আদর্শে বিশ্বাস করেন। তারা যখন আপনার ভক্ত হবে, তারাই আপনার হয়ে বাকি বিশ্বের কাছে আপনার বার্তা পৌঁছে দেবে। সেকশন 5, বিশ্বাস ও সততা। বিশ্বাস পণ্যের মান দিয়ে নয়, বিশ্বাসের ধারাবাহিকতা দিয়ে তৈরি হয়। যখন একটি কোম্পানি তার আদর্শ বা কেনর সাথে মিল রেখে কাজ করে, এমনকি কঠিন সময়েও, তখন মানুষ তাদের বিশ্বাস করতে শুরু করে। নেতৃত্বের ক্ষেত্রেও এটি সত্যি। যে নেতা বলেন তিনি তার কর্মীদের বিশ্বাস করেন কিন্তু বিপদে তাদের পাশে থাকেন না, তিনি দ্রুত বিশ্বাস হারিয়ে ফেলেন। বিশ্বাস মুখে বলার বিষয় নয়, এটি কাজে ফুটিয়ে তোলার বিষয়। সেকশন 6, নিজের কেন খুঁজে বের করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার কেন কি?
আপনার পেশা বা 5 বছরের পরিকল্পনা নয়, আপনার সেই মূল বিশ্বাসটা কি যা আপনার কাজকে অর্থবহ করে তোলে। সিনেক বলছেন, যখন আপনার কেন পরিষ্কার থাকে তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। আপনার কেন একটি ফিল্টারের মতো কাজ করে। এটি পরিষ্কার না থাকলে আপনি দিকভ্রান্ত হয়ে পড়বেন। তাই নিজের কি বা পণ্য তৈরি করার আগে নিজের কেন খুঁজে বের করুন। উপসংহার, চলুন স্টার্ট উইথ ওয়াই এর মূল শিক্ষাগুলি দেখে নিই। 1. গোল্ডেন সার্কেল মনে রাখুন, সবসময় ভেতর থেকে বা কেন দিয়ে শুরু করুন। 2. মানুষ আপনার কাজ কেনে না, আপনার উদ্দেশ্য কেনে। 3. কেন মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণকারী অংশের সাথে সরাসরি সংযোগ তৈরি করে। 4. শুরুতেই সবার কাছে না গিয়ে আপনার বিশ্বাসীদের খুঁজুন। 5. বিশ্বাস তৈরি হয় কাজের ধারাবাহিকতা দিয়ে। 6. আপনার নিজের কেন খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী জীবন গড়ুন। নেতা অনেকেই হতে পারেন, কিন্তু খুব কম মানুষই আমাদের অনুপ্রাণিত করতে পারেন। আমরা তাদেরই অনুসরণ করি যারা আমাদের স্বপ্ন দেখান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। আমরা প্রতি সপ্তাহে নতুন বইয়ের জ্ঞান নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকুন এবং নিজের সত্তাকে চিনুন।